একটা সময় ছিল যখন সবাই অপেক্ষায় ছিল তারেক রহমান কবে দেশে ফিরবেন, কবে আবার আগের মতো রাজনীতির মাঠে সরাসরি নেতৃত্ব দেবেন। তখনকার যুক্তি ছিল সরকারি দমন পীড়ন, মামলা, গ্রেফতার, নিরাপত্তাহীনতা। কিন্তু এখন সময় পাল্টে গেছে। দেশে আর আগের সেই সময় নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যার নেতৃত্বে আছেন শান্তিপ্রিয়, আন্তর্জাতিকভাবে সম্মানিত এক মানুষ, ডক্টর ইউনূস। এই সরকার বারবার বলেছে তারা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চালাবে না, কাউকে বেআইনিভাবে হয়রানিও করবে না। এমন শান্তিপূর্ণ, নিরপেক্ষ এক সময়ে তারেক রহমানের দেশে ফেরার সমস্ত বাধা এখন কাগজে কলমেই নেই। অথচ তবুও তিনি আসছেন না। আর এখানেই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, আসলে সমস্যা কোথায়? এখন তো তাকে কেউ আটকাবে না, তাহলে কেন এই দীর্ঘ অনুপস্থিতি? এখন আর বলা চলে না যে দেশে ফিরলেই গ্রেফতার হয়ে যাবেন। এখন আইনের শাসন কার্যকর। আদালতের রায় যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, জামিন চাইতে পারে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। এমনকি সরকার নিজেই বারবার বলেছে, যদি কেউ ন্যায় বিচার চায় তবে আদালত স্বাধীনভাবে তার বিচার করবে। তাহলে তারেক রহমানের মতো একজন প্রভাবশালী নেতা কেন এই সুযোগটি নিচ্ছেন না? কেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে দেশে ফিরছেন না? সম্ভবত আসল বিষয়টা নিরাপত্তা নয়, বরং এটা হয়ে গেছে এরকম মানসিক বন্দিত্ব। দীর্ঘ সময় লন্ডনে থাকায় এক ধরনের আরামদায়ক জীবনযাত্রায় অবস্থা হয়ে গেছেন তিনি, যেখানে কোনো ঝুঁকি নেই, নেই মাটির কাদা, নেই জনতার চিৎকার, শুধু দূর থেকে দল চালানোর এক ভার্চুয়াল নেতৃত্ব। আর এই রিমোট কন্ট্রোল নেতৃত্ব হয়তো তাকে নিরাপদ রেখেছে, কিন্তু একই সঙ্গে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে তুলেছে। এখন দেশে ফিরলে যে বাস্তব রাজনীতির ময়দানে নামতে হবে, জনতার চোখে চোখ রেখে কথা বলতে হবে, আদালতে দাঁড়িয়ে নিজের দায়ী দায়িত্ব নিতে হবে, সেই সাহসটা কি এখনো আছে তার মধ্যে? তারেক রহমানের অনুপস্থিতি শুধু রাজনৈতিক নয়, এটা একটা সাংগঠনিক শূন্যতাও সৃষ্টি করেছে। বিএনপি এখন সেই দলের মতো যার একটা শরীর আছে কিন্তু মাথা নেই। কর্মীরা দিশেহারা, নেতৃত্ব এক ধরনের স্থবিরতা। তার ভার্চুয়াল উপস্থিতি যতই জোরালো হোক না কেন, মানুষ দেখতে চায় একজন নেতাকে তাদের পাশে, সংগ্রামে, মাঠে, আদালতে অথবা প্রয়োজনে জেলে। কারণ রাজনীতি কেবল নির্দেশ দেওয়ার নাম নয়, এটা হচ্ছে অংশগ্রহণ, আত্মত্যাগ এবং জনগণের মধ্যে নিজের স্থান গড়ে তোলার লড়াই। তাহলে কি তারেক রহমান এই লড়াইয়ে ভীত, নাকি তিনি হিসাব করছেন যদি দেশে ফিরে আদালতে হেরে যান তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে? কিন্তু লন্ডনে বসে থাকলে তো তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণও হয় না, আর নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারবে না, আবার মুক্তিও মেলে না। এই এক ধরনের স্থবিরতা, যেখানে সময় শুধু পেছনের দিকে ঠেলছে তাকে। তিনি হয়তো ভাবছেন এখনো সময় আসেনি, কিন্তু রাজনীতি কখনো অপেক্ষা করে না। যারা সাহস করে ঝাঁপ দেয়, ইতিহাস তাদের নামেই লেখা হয়। আরেকটি কারণ হতে পারে দলের ভেতরকার দ্বন্দ্ব। কেউ চায় তিনি আসুক, আর কেউ চায় তিনি না আসুক, যেন তারা নিজের মতো করে সংগঠন চালাতে পারে। এই টানাপোড়েনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ নেতাকর্মী, যারা দিন শেষে শুধু একটা প্রশ্নই করে, নেতা কোথায়?